نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس সবাই দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিউ কেন এ সম্পর্কে এই ভাই মাইকটা কোথার একটু বল। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? হাজারো রাজনৈতিক দল আছে, তার সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ করবেন কেন? এটা প্রশ্ন আছে কি নেই? ঠিক না ভাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? আমি আপনাদের দিক থেকে ধর্মীয় দর্শন এবং রাজনৈতিক দর্শন অ্যাপ্লাই করব। দুই কারণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাইরে কিছু করার সুযোগই নেই। ধর্মীয় দর্শন হলো আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে, কিয়ামতকে, তারা তো অবশ্যই বিশ্বাস করি আমরা যা কিছু করতেছি, যা কিছু করব, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কি কথা ঠিক না? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফ শেষ করছেন, শেষ অধ্যায় কি? ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম মিউজান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের, ন্যায়ের একটা মিজান, পাল্লা স্থাপন করবেন এবং বনি আদমের যত কথা এবং কাজ সেখানে ওজন করা হবে। কি করা হবে ভাই? মানে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছি, যত কাজ করছি, সমস্ত কথা এবং কাজ কি করা হবে? ওজন করা হবে। কাজে আমি কথাটা যদি গুনার বলি, আমার গুনার পাল্লা ভারী হবে। আমার কথাটা যদি ন্যাকের হয়, তাহলে ন্যাকের পাল্লা ওজন হবে। কি কথা ঠিক না? আমি কি বিশ্বাস করি? ভাই কথা বলিও না, বাচ্চারা কেউ কথা বলিও না, এই কথা বলিও না। আমরা কি বিশ্বাস করি? যে কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, এই অবৈধ হত্যার একটা ভাগই কাবিল পাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কাবিল যেহেতু গোটা দুনিয়ার মধ্যে অবৈধ হত্যা প্রথম সংগঠিত করেছিল, এর জন্য কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা গুনার অংশ কে পাবে? জোরে বলেন সবাই। কেন বলেন সবাই? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা অংশ কাবিল পাবে, যেহেতু এই কাজটা সে সূচনা করেছিল। তাই যার দ্বারা গুনার কাজ সূচনা করা হয় সে ব্যক্তি সমস্ত গুনার অধিকারী হবে। কি কথা ঠিক না? ধরে নেন আপনারা কিছু যুবক একত্রিত হয়ে উপরে যাবেন চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। খেয়ালাকে বলছেন, ভাই আমরা যুবকরা ডাকাতি করব, চুরি করব, আর তোমার খেয়া ব্যতীত তো আমি কাজটা করতে পারবো না। এখন খেয়ালা বলতেছে, ভাই আমি তো মুসল্লি মানুষ, আমি দরবেশ, চরমনার মুরিদ, তাবলীগ করি, আমি তো চুরির ভাগের মধ্যে নেই। কিন্তু যেহেতু তোমরা যুবকরা ইচ্ছা করছো চুরি করার জন্য, আর আমার খেয়া ব্যতীত কাজটা করতে পারবো না, আসো তোমার চুরির ভাগের মধ্যে নেই, কিন্তু আমি ধাক্কা দিয়ে তোমাদেরকে পার করে দিই। আচ্ছা, খেয়ালা যদি চুরির ভাগেও না হন, ধাক্কা দিয়ে পার করে দেন, তাহলে চুরি এই সে খেয়ালার কোনো দোষ আছে ভাই? কেন? সে তো চুরির ভাগের মধ্যে নেই। কি দিয়েছে? কেন? ওরা ধাক্কা ব্যতীত চুরি করতে পারতো না। এটা আগে বুঝেন, এটাকে বোঝার চেষ্টা করুন। চুরিওয়ালা ভাগের মধ্যে নাই, কিন্তু তার ধাক্কা ব্যতীত এই যুবকরা অন্যায় কাজটা করতে পারতো না। কাজে দায়িত্ব কে নিবে? ওই খেয়ালাকে নিতে হবে। ঠিক কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি তারা দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ মদের গুনাহ,
লক্ষ লক্ষ চুরির গুনাহ। মুসল্লি বলবে আল্লাহ আমি তো কোনোদিন চুরি করি নাই, আমি তো কোনোদিন মদ পান করি নাই, আমি তো কোনো মেয়ের দিকেও তাকাই নেই, এত ধর্ষণের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন আমি জানি তুই কোনোদিন মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ, তোর ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না, এর জন্য সমস্ত গুনাহ তোর আমলনামায় লিখে দিছে। কথাটা বুঝাতে পারি। যেরকম সংসদে বিল উত্থাপন হয়, স্পিকার সাহেব কি বলে, মদের পক্ষে কে আছেন, মদের পক্ষে কে আছেন, মদের পক্ষে কে আছেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তুলছেন, হা জয় হয়েছে, হা জয় হয়েছে, হা জয় হয়েছে। এই যে হাত তোলার কারণে মদের আইন পাশ হয়েছে, যদি হাত না তুলতো তাহলে মদের আইন পাশ হইতো? এই হাত তোলার সুযোগ কে করছে? জোরে বলেন তো দেখি কারা। আপনারা যদি ভোট না দিয়ে তাকে সংসদে না পাঠাতেন তাহলে সে মদের পক্ষে হাত তুলতে পারতো না। কাজে আপনার ভোটের কারণে গোটা বাংলাদেশের মধ্যে যত চুবুক মদ দেওয়া হবে প্রত্যেকটা চুবুকের কোনো আপনার আমলনামায় লেখা হবে। আপনি আপনি কি ভাবছেন ভোট দিয়ে সিল? বোকা আপনি। ধরে নেন আমি আজকের বিল উত্থাপন করলাম, আচ্ছা আল্লাহ নাই, কি বিল উত্থাপন কি করলাম? আল্লাহ নাই, কে আছেন হাত তুলেন। যদি এরকম হাত তুলেন তো অবস্থাটা কি হবে বলেন তো? হ্যাঁ, এই হাত তোলাটাকে কি ভাবছেন? এই হাত তোলাটাকে ভাবছেনটা কি? যেমন তেমন মনে করছেন হাত তোলাটাকে? একে ভাবছেনটা কি? এই সিলটাকে যেমন তেমন মনে করছেন? সিল মানে সমর্থন করা, সিল মানে সাপোর্ট করা, সাহায্য করা, সহযোগিতা করা। কি কথা ঠিক না? কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জিনার গুনাহ। আল্লাহ আমি কোনোদিন মেয়ের দিকেও তাকাই নি। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু যাদেরকে ভোট দিয়ে ধর্ষণের আইন পাশ করার সুযোগ করিয়ে দিয়েছো। আপনারা জানেন বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ। একটা যুবক যুবতী যদি সম্মতি হয়ে অন্যায়ের মধ্যে লিপ্ত হয় আর যদি তার বিরুদ্ধে হাইকোর্টেও কেস দেন, তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিচার করার কোনো ক্ষমতা নেই। সেটা বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ। এই জেনা বৈধ করছে কারা? সংসদ সদস্যরা। আর সংসদ সদস্য নির্বাচন করছে কারা? কথা বলে না কেন? তো এই দায় দায়িত্ব কে নিবে? আমাকে বলুন না, আমাকে বলুন। আপনার ভোটের মাধ্যমে যত চুরি করবে, আপনি ভোট না দিতে পারলে, না দিবে, এই চেয়ারম্যান সাহেব চুরি করতে পারতো না, জুলুম করতে পারতো না। এই চুরির দায় দায়িত্ব কে নিবে? আমাকে বলুন না। এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ। এর জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো একজন মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সে অন্যায়কে সাপোর্ট করতে পারে না। এটা কোন দৃষ্টিকোণ থেকে? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এর জন্য এক হিন্দু পণ্ডিত ঠাকুর তার কাছে যখন ভোট চাওয়ার জন্য গেছে, হিন্দু পণ্ডিত বলতেছে ভাই আমি তো হাত পাকায় ভোট দেবো। বলে আপনার ঠাকুর মানুষ? বলে আমি চরমনে পীর সাহেব রহমতুল্লাহ বয়ান শুনতাম, তিনি একটা কথা বলেছেন আমার মাথার মধ্যে লাগছে কথাটা। সেটা কি? যে আমার ভোটের দ্বারা যত অন্যায় হবে তার দায় দায়িত্ব আমাকেই গ্রহণ করতে হবে। তা আমি ভোট দিয়ে আমি ঘুমাবো আর অন্যায় সব দায় দায়িত্ব আমি কেন গ্রহণ করতে যাবো? সেদিন থেকে আমি নিয়াত করছি আমি কোনোদিন অন্যায়ের পক্ষে, জালেমের পক্ষে, ক্ষুধাদ্রোহীদের পক্ষে, চোর ডাকাত বদমাশ খুনিদের পক্ষে আমি কোনোদিন রায় দেব না, ভোট দেব না। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মানুষ রাজনীতি কেন করে? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনতার জন্য, নিরাপত্তার জন্য। এ দেশ কেন স্বাধীন হয়েছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। আপনাকে জানেন স্বাধীনতার সেই স্লোগান কি ছিল? প্রিয় ভাইয়ের আমার, যুবক বন্ধুরা, কয়েকটা মিনিট কথা শোনো। দেখো ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন কেন করেছিলাম? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। যেহেতু ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করছিল, এর জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আবার পাকিস্তান কেন করেছিলাম? সংখ্যাগরিষ্ঠ ভারতের লোকজন মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে আমরা পাকিস্তান নামীয় স্বাধীন একটা রাষ্ট্র কায়েম করেছিলাম বৈষম্য দূর করার জন্য। 71-এ পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে বাংলাদেশ কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। যেহেতু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, এর জন্য আমরা স্লোগান দিয়েছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য আন্দোলন করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা কায়েম করেছিলাম, স্বাধীন করেছিলাম। আজকে 71 থেকে 2024-এ 5ই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতা, 4 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, এই 5ই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, এরা বৈষম্য দূর করতে পারে?
জোরে বলে পারে। এর জন্য 2024 5ই আগস্ট আবার আন্দোলন সংগ্রাম করেছিলাম। কিসের জন্য? আন্দোলনের সূচনা কি ছিল? বৈষম্য চাই না, আমরা বৈষম্য দূর করতে চাই। এর জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আপনাদের নরসিংদী জেলার মানুষগুলি সেই আন্দোলনের বহুত বড় ভূমিকা পালন করেছে। এটা আপনাদের জন্য গৌরবের বিষয়। ধন্যবাদ আপনাদেরকে। নাহিদ শহীদ হয়েছে আমাদের ছাত্র আন্দোলনের ছেলে তাহমিদ। এরকম হাজারো সন্তানেরা শহীদ হয়েছে। কিসের জন্য ভাই? বৈষম্য দূর করতে চাই, জুলুম চাই না, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, দখলদারি, আমরা মানুষ শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পর আবারও সেই চাঁদাবাজি নাই। চাঁদাবাজি নাই, আপনাদের দুর্নীতি নাই, জুলুম নাই, অত্যাচার নাই, অবিচার নাই, মিথ্যা মামলা নাই। তাহলে কেন আন্দোলন করেছিলেন? শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কেন করেছিলেন? জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। কিন্তু 5ই আগস্টের পরে আবারও যদি সেই চাঁদাবাজি হয়, আবারও সেই বৈষম্য হয়, তা আন্দোলন ব্যর্থ হয়েছে। কিয়ামত পর্যন্ত আন্দোলন করবেন, কোনোদিন আন্দোলন সাকসেস হবে না। আসলে মূল আমরা দেখি না। ব্রিটিশদের উপর আন্দোলন করেছি, সাকসেস হই নাই। পাকিস্তান করছি, সাকসেস হই নাই। বাংলাদেশ করছি, সাকসেস হই নাই। শেখ হাসিনা ফ্যাসিস্টকে বিতরিত করেছি, পালাতে বাধ্য করেছি, কিন্তু এখনো সাকসেস। কারণটা কি? সুন্দর একটা কারণ আমাদের শায়েখ মোর্শেদ বলে গেছেন। দেখেন আপনাদের মাথায় ধরে কিনা। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি আদর্শ পরিবর্তন হয়নি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বদমাশ নেতাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। এতদিন চাঁদা তুলছে ফেন্টু, এখন চাঁদা তুলে নেন্টু। ঠিক হন? এতদিন দখলদার কাছে কেন্টু, এখন করে ফেন্টু। এই বাস পার্থক্য শুধু চেহারার, হাতের। কিন্তু চুরি পরিবর্তন, চাঁদাবাজি পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। আমার যুবক বাবার কতদিন রক্ত দিবা, কতদিন জীবন দিবা? তোমাদের রক্তের কোনো দাম নেই, সময়ের কোনো দাম নেই, তোমাদের সময়ের কোনো মূল্য নেই, জীবনের কোনো মূল্য নেই, তোমাদের মাথা নাই, মাথা নাই না। চোর, ডাকাত, বদমাশদেরকে আর লিডার বানাতে চাই না। এই যে ইঞ্জিনিয়ার জোনায়েদ, এই যে দাঁড়াও তুমি, এই ছেলেটা কিন্তু মাদ্রাসার ছেলে না, এই আপনাদের এলাকারই সন্তান। ও কিন্তু মাদ্রাসার সন্তান না, ইঞ্জিনিয়ারিং পাস করছে। আলহামদুলিল্লাহ, আমার ছোটবেলার থেকে আমি পরিচয়, ওর সাথে আমার পরিচয় আছে। ওর এক বন্ধু অ্যাডভোকেট, কি জানি নরি, কই জানি, এই যে রনি, ও বলছে যে আমি, ওর তো আমার বন্ধু ছোটবেলার থেকে, একই সাথে বসো তোমরা। আমি চিনি জোনায়েদকে, ওকে আমরা চিনি। মনে হয় যেন মাদ্রাসার ছেলে, একটা মুফতি, আলেম। কি কথা ঠিক না? জোনায়েদের টার্গেট যুবক সমাজ, যুবকের সেল। তার বারবার তার একটা বক্তব্য, যুবক সমাজ যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যায়। যুবক সমাজ যদি আদর্শবান হয়, সমাজ আদর্শবান হবে। যুব সমাজ যদি নেতা বা সে নীতিবান হয়, তার সমাজ নীতিবান হয়ে যাবে। এটা ওর বক্তব্য। আলহামদুলিল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেছি, খুশি, আমার কলিজা ভরে গেছে। আজকে নজরপুর ইউনিয়নের যুবকদের আনাগোনা, তাদের হুজুম, তাদের স্পৃহা, তাদের স্পিড, তাদের উপস্থিতি আমাকে অনেক খুশি করেছে, আনন্দিত করেছে। আমি বিশ্বাস করি যুবক মুরব্বীরা, এই যুবক মুরব্বীরা, যুবকরা কাজ করবে, মুরব্বীরা বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, সাথে থাকবে। মুরব্বীরা সামনে থাকবে, যুবকরা পিছনে থাকবে। যদি মুরব্বীরা সামনে থাকে আর যুবকরা পিছনে থাকে, সেই দলকে গোটা দুনিয়ার কেউ হারাতে পারে না। নজির নাই, ইতিহাস নাই। আমার মা বোনেরা থাকবে আমাদের সাথে, মা বোনেরা তারা সাহায্য সহযোগিতা করবে। যুবকরা সামনে অগ্রসর হবে, মুরব্বীরা সামনে থাকবে, নেতৃত্ব প্রদান করবেন। যদি এরকম জোনায়েদের মতো নেতা এই ইউনিয়নের চেয়ারম্যান হয়, আমি বিশ্বাস করি সেখানে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইউনিয়ন
ইউনিয়নের প্রত্যেকটা হিন্দু নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আমাদের চরমনাই ইউনিয়নের হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে। বাংলাদেশের কোনো জায়গায় আপনারা দেখেছেন খবরে, একেবারে জাতীয় খবরে নিউজে আসছে, বাংলাদেশের কোনো জায়গায় এবার পূজা মণ্ডপ না বাড়লেও চরমনাই ইউনিয়নে 2টা পূজা মণ্ডপ বাড়ছে। আগের যা ছিল তা তো আছেই, 2টা বাড়ছে। আমাদের ইউনিয়নে সমস্ত হিন্দুরা নিরাপদ। এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি যে একজন আদর্শবান ব্যক্তি কারোর উপর জুলুম করতে পারে না, একজন নীতিবান ব্যক্তি কারোর উপর জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে না। যে ব্যক্তি ভালো, যে ব্যক্তি নিজে ভালো, সে অন্য কাউকে ক্ষতি করতে পারে না। এটা রাজনৈতিক দর্শন, সে যেই হোক না কেন। এর জন্যই বুঝি ইসলামী আন্দোলন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই। কাজে এখানে যারা আসছেন, আজকে যদি ইনশাআল্লাহ ওয়াদা করতে পারেন, হুজুর জীবনবার বহুত নেতা দেখেছি, বহুত চেয়ারম্যান দেখেছি, এবার আমাদের ইঞ্জিনিয়ার জোনায়েদের মতো এরকম যুবক এক সন্তান, যে বাংলা শিক্ষিত কিন্তু আদর্শবান, নীতিবান, চরিত্রবান, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আজকে নরসিংদী নজর, নজর মানেই তো দৃষ্টান্ত, কি কথা ঠিক না? নজির, নজির মানেই তো দৃষ্টান্ত, কথা ঠিক না? আজকে নজরপুর মানে নজিরপুর ইউনিয়ন দৃষ্টান্ত স্থাপন করবে। এখান থেকে আন্দোলনের সূচনা হবে, ইসলামী বিপ্লবের সূচনা হবে। এখান থেকে ইসলামের ছায়া, ইসলামের আকর্ষণ, ইসলামের নীতি গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। রাজি আছে না যুবকরা ইনশাআল্লাহ? কি বুড়ি বুড়ি রাজি আছে না ইনশাআল্লাহ? আপনাদের হাতে যে প্রতীকটা আছে, এই যে দেখেন, এই প্রতীকটা হাত পাখা, হাত পাখা শান্তির প্রতীক। দেখেন দেখেন, যারা নৌকায়, শোনেন 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 শোনেন, যারা নৌকা প্রতীকে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, ভুল বললাম? যারা নাঙ্গল নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, যারা ধানের শীষ দিয়ে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না, ভুল বললাম নাকি? যারা কাস্তে নিয়ে নির্বাচন করে তারা কাস্তে চালাতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু লাকড়ি ফাড়ে না, যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু গরুর গাড়ি চালায় না। কিন্তু হাত পাকে এমন এক প্রতীক, কি কথা বলেন না কেন? এটা যে নির্বাচন করে সেও ব্যবহার করে, যারা নির্বাচন তার করে তারাও ব্যবহার করে, এটা পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, গরিবরা ব্যবহার করে, ধনীরা ব্যবহার করে, শিক্ষিতরা ব্যবহার করে, মূর্খরা ব্যবহার করে, মুসলমানরা ব্যবহার করে, গায়ের মুসলিমরা ব্যবহার করে। তার মানে হলো হাত পাকা সর্বজনীন মার্কা। এই মার্কা সবার মার্কা, সবার প্রয়োজন। যখন ইলেকট্রিসিটি ফেল করে তখন হাত পাকা ফেল করে, কি কথা ঠিক না? সব আপনাকে ছাড়তে পারে কিন্তু হাত পাখা আপনাকে ছাড়বে না। কাজে শান্তির প্রতি হাত পাখা, যদি হাত পাখা বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে, হাত পাকে বিজয় হয় মুরব্বীরা বিজয় হবে, হাত পাকে বিজয় হয় যুবকরা বিজয় হবে, হাত পাকে বিজয় হয় মহিলারা বিজয় হবে, হাত পাকে বিজয় হয় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বিজয় হবে। কাজে হাত পাখাকে আমরা নিজের প্রতীক হিসেবে গ্রহণ করতে পারি না ইনশাআল্লাহ? কি মুরব্বীরা পারেন না? যুবকরা পারেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে আগামী নির্বাচন হাত পাকে নিয়ে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মাশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ এই নজরপুর ইউনিয়ন নজির সৃষ্টি করবে, এই নজরপুর ইউনিয়ন নজির সৃষ্টি করবে, দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। সত্যের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, জুলুমের বিরুদ্ধে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো। যদি যুবকরা ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের বিপক্ষে থাকেন, নজরপুর ইউনিয়নে কোনো জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, দখলদারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। এক থাকবেন, এক অভিন্ন থাকবেন। দেখবেন দুর্নীতির বিরুদ্ধে যখন আপনি এক হয়ে যাবেন, দুর্নীতি পালিয়ে বেড়াবে, এখানে থাকবে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।